টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচটির ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে নিউ ইয়র্ক। শুধু এই ম্যাচের জন্য নতুন একটি স্টেডিয়ামই বানিয়ে ফেলা হয়েছে। তবে ভারত বা পাকিস্তানের সমর্থকদের জন্য এই ম্যাচ দেখা খুব একটা সহজ হবে না। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচের সবচেয়ে দামি টিকিট কিনতে যে অর্থ ব্যয় করতে হবে, এর চেয়ে কম অর্থ ব্যয় করে চাইলে বার্বাডোসে গিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি দেখে আবার নিউ ইয়র্কে ফিরে যাওয়া সম্ভব। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ডায়মন্ড ক্যাটাগরি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে $10,000, করসহ যা $10,863, বাংলাদেশি মূল্যমানে আজ যা $12,73,000 টাকা। অথচ নিউ ইয়র্কে থাকা কোনো ইংলিশ সমর্থক চাইলে সঙ্গীসহ বার্বাডোসে গিয়ে একটি 4 তারকা হোটেলে 4 দিন থেকে বাংলাদেশ সময় 6 জুন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি দেখে আবার ফিরে যেতে পারবেন। সে ম্যাচের ক্লাব ওপেন এয়ার টিকিটের দাম $650। নিউ ইয়র্ক থেকে বার্বাডোসের রিটার্ন টিকিট $500 থেকে $600 পাওয়া যাচ্ছে। বার্বাডোসের হিলটন বার্বাডোস হোটেলের মতো 4 তারকার রিসোর্টে 4 দিন থাকার খরচ $1,100 মতো, অর্থাৎ $4,000 মধ্যেই প্যাকেজ ডিল হয়ে যাচ্ছে। দুজন না হয়ে 4 জনের ছোট পরিবারও যদি যায়, এর বাইরে 4 দিন ঘোরাঘুরি কেনাকাটা যোগ করলেও ভারত পাকিস্তানের ম্যাচের টিকিটের খরচের চেয়েও অনেক কমই সেরে ফেলা যাবে ছোটখাটো এই ট্যুর। ভারত পাকিস্তান ম্যাচের সেরা টিকিট যদি নাও কিনতে চান, পরবর্তী 3টি সেরা টিকিটের দামও অনেকের লাগামের বাইরে। কারণ কর্নার ক্লাব, প্রিমিয়ার ক্লাব ও প্যাভিলিয়ন ক্লাব টিকিটের দাম যথাক্রমে $2,750, $2,500 ও $2,000 ধরা হয়েছে। অর্থাৎ গ্যালারির ওই অংশেও দুজন মিলে খেলা দেখতে যে অর্থ ব্যয় হবে, সে অর্থে আরামসে বার্বাডোসে 4 দিন কাটিয়ে আসা যাবে। তবে ভারত পাকিস্তান ম্যাচ বলেই কথা, এরই মধ্যে প্যাভিলিয়ন ক্লাবের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। শুধু প্রিমিয়ার ক্লাব, কর্নার ক্লাব ও ডায়মন্ড ক্লাবের টিকিট কিছু বিক্রি বাকি আছে। এরই মধ্যে ভিআইপি পার্কিং ফি $200 থেকে $250 করা হয়েছে। অবশ্য এইসব আনুষ্ঠানিক খরচ প্রাথমিকভাবে কেনা টিকিটগুলোর বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির ঘটনা বিশ্বকাপের ক্ষেত্রে নতুন নয়। গত বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের এমন কিছু টিকিটের মূল্য দাবি করা হয়েছিল $57,59,532, বাংলাদেশি মূল্যমানে যা $76,53,000 টাকারও বেশি।